লিভারপুল গত মৌসুমে যেভাবে নিজেদেরকে ব্যর্থতার চূড়ান্ত অবস্থানে নিয়ে গিয়েছিল তার জন্য আর্নে স্লটকে বিশেষভাবে দায়ী করাই যায়। আপাত দৃষ্টিতে লিভারপুলের এই অধপতনের কারণ হিসেবে নতুন প্লেয়ার সাইনিং কিংবা দলীয় ট্রানজিশনকে অজুহাত হিসাবে দাঁড় করালেও লিভারপুল প্রিমিয়ার লিগে ঢুকেছে আসলে অন্য এক কারণে। প্রিমিয়ার লিগ ফুটবল কখনোই একঘেয়ে ফুটবলের জন্য বিখ্যাত নয়, বরং এখানে প্রতি মৌসুমে বিভিন্ন স্টাইল, সিস্টেম আর ট্যাকটিক্স মেনে খেলা চলে। তবে এই লিগের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, যেখানে একই কৌশলকে রপ্ত করার চেষ্টা প্রায় অনেক ক্লাব একসঙ্গে করে থাকে, যা অন্য যে কোনো লিগের তুলনায় বেশ আলাদা। সেট পিস, জনপ্রিয় আর্সেনাল সেট পিস। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডেক্লান রাইসের নেওয়া সেই কিক এখনও মন থেকে মুছে ফেলা যায়নি। গত মৌসুম জুড়ে আর্সেনালের সামগ্রিক ফুটবলেও এই ধারাটা অব্যাহত ছিল। আর্সেনালের নাম এই সেট পিসের সঙ্গে বেশ প্রসিদ্ধ শোনালেও প্রিমিয়ার লিগে সেট পিসের এই সিস্টেমকে রপ্ত করে ফেলেছে প্রায় সব ক্লাবই, আর সেটার প্রভাব পড়েছে পুরো লিগের খেলায়। প্রিমিয়ার লিগের 20টি ক্লাবের মধ্যে ইতিমধ্যেই 15টি ক্লাব সেট পিসের জন্য স্পেশালিস্ট কোচ নিয়োগ করেছেন, আর তাতেই গত 2 মৌসুমে পেনাল্টি ছাড়াও সেট পিস থেকে গোলের সংখ্যা বেড়েছে। অন্যদিকে ওপেন প্লে থেকে গোল করার গড় কমেছে। আর এখানেই শুধু একটি স্ট্যাট থেকেই লিভারপুলের গত মৌসুমের দুর্দশার একটা বড় ব্যাখ্যা করে ফেলা সম্ভব। আর্সেনাল গত 2 মৌসুমের প্রতিটিতেই পেনাল্টি ছাড়া সেট পিস গোলের ক্ষেত্রে লিগের শীর্ষে ছিল। গত মৌসুমে তারা করেছে 14টি গোল, ম্যানচেস্টার ইউনাইটেড করেছে 13টি, চেলসি ও লিডস করেছে 12টি করে। অন্যদিকে লিভারপুল পেনাল্টি ছাড়া সেট পিস থেকে মাত্র 3টি গোল। যেখানে 2025-26 মৌসুমে প্রিমিয়ার লিগের মোট গোলের 27.5% এসেছে সেট পিস থেকে, সেখানে লিভারপুল এই জায়গায় কতটা ভুগেছে তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সেট পিসের ধরনেও প্রিমিয়ার লিগের দলগুলোর মধ্যে একটি নির্দিষ্ট প্রবণতা দেখা গেছে, বিশেষ করে কর্নারে। কর্নার ডেলিভারির ধরন অনেক সময় এগিয়ে থাকা ও পিছিয়ে থাকা দলগুলোর মধ্যকার পার্থক্য ব্যাখ্যা করে। গত মৌসুমে ইনসুইং কর্নার থেকে 77টি গোল এসেছে, যেখানে আউটসুইং কর্নার থেকে এসেছে মাত্র 11টি গোল। অর্থাৎ সংখ্যাটাই বলে দিচ্ছে প্রিমিয়ার লিগে ইনসুইং কর্নার কতটা কার্যকর হয়েছে। কিন্তু এখানেও লিভারপুলের ঘাটতি স্পষ্ট। আর্সেনাল তাদের 81% কর্নার ইনসুইঙ্গার হিসাবে বেছে নিয়েছে, সেখানে লিভারপুলের ইনসুইং কর্নার ছিল মাত্র 48%, যার কেবল 36% 6 ইয়ার্ড বক্সে ঢুকেছে। ইনসুইং কর্নার মূলত 6 ইয়ার্ড এলাকার দিকে লক্ষ্য করে নেওয়া হয়। এতে গোলরক্ষকের ওপর সরাসরি চাপ তৈরি করা যায়, ডিফেন্ডারদের সিদ্ধান্ত নেওয়ার জায়গা কমে আসে, আর ফ্লিক কিংবা হেডারের মাধ্যমে কাছ থেকে গোলের সুযোগ তৈরি হয়। লিভারপুল এখানেও সেই সুবিধাটা নিজেদের পক্ষে কাজে লাগাতেই পারেনি। তবে লিভারপুলের সমস্যাটা শুধু সেট পিস থেকে গোল করতে না পারাতেই সীমাবদ্ধ ছিল না, সেই সেট পিস থেকে গোল হজম করার ক্ষেত্রেও তাদের বড় ধরনের সমস্যা ছিল। পুরো মৌসুমে লিভারপুল সেট পিস থেকে 15টি গোল হজম করেছে। তাদের চেয়ে বেশি গোল হজম করেছে কেবল বোর্নমাউথ ও ওয়েস্ট হাম। দু দলেরই সেট পিস থেকে গোল হজমের সংখ্যা 16টি করে, অর্থাৎ যে জায়গায় অন্যরা বাড়তি গোল তুলে নিয়েছে, লিভারপুল সেখানে নিজেদের বাড়তি সুযোগ তৈরি করতে পারেনি, বরং একই জায়গা থেকে প্রতিপক্ষকে দিয়েছে বাড়তি সুবিধা। এমনকি লং থ্রোতেও এ দলটির অনীহা ছিল চোখে পড়ার মতো। প্রিমিয়ার লিগে গত মৌসুমে ম্যাচ প্রতি গড়ে প্রায় 4টি করে লং থ্রো হয়েছে, সেখানেও গোল এসেছে। দ্বিতীয় বল তৈরি হয়েছে আরও আক্রমণের সুযোগ, অথচ লিভারপুল এই জায়গাটাকেও সেভাবে ব্যবহার করতেই পারেনি। সবকিছু মিলিয়ে এটাই আসলে ফুটবল। খুব গভীর থেকে পর্যালোচনা না করলে আসলে বোঝাই দেয় কেন, কী কারণে একটা দল ছিটকে যায় পুরো একটা মৌসুম থেকে লিভারপুলের সামনে। তাই নতুন মৌসুমে শুধু নিজেদের ফুটবলকে আরও ধারালো করার চ্যালেঞ্জ নয়, এমন ছোট ছোট জায়গাগুলোতেও নিজেদের বদলানোর চ্যালেঞ্জ রয়েছে। আর সেই পরিবর্তনের দায়িত্ব এখন নতুন কোচ আন্দোনি ইরাওলার কাঁধে। প্রশ্ন হলো, ইরাওলা কি লিভারপুলের এই দুর্বল জায়গাটাকেই এবার তাদের নতুন শক্তিতে পরিণত করতে পারবেন? মুনিম শাহরিয়ার, ৭১।